হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দির। আর এটা হলো নবদ্বীপ ফেরিঘাট। এখানে সকাল সকাল এসে গঙ্গা স্নান করে পাড়ে উঠে শিবের একটা দর্শন করে পৌঁছে যাচ্ছি মায়াপুর। আর গঙ্গার ঘাটটা সকালের দৃশ্যটা অসম্ভব সুন্দর। এখানে এসে গঙ্গা স্নান করি মায়াপুর মাত্র খুব শর্টে পায়ে হাঁটা দূরত্বে। চলো এখানে স্নান করে এখানে একটা মন্দিরে ছোট করে একটা পুজো দিয়ে বেরিয়ে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে। বাসে বা ট্রেনে আসলে খুব সহজেই নবদ্বীপ ফেরিঘাট পেরিয়ে পৌঁছে যাওয়া যায় মায়াপুর। এছাড়া অন্য রাস্তাও আছে। নিচে দেখা যাচ্ছে মায়াপুরে ইস্কন মন্দিরের চূড়াটা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রায় 1 নম্বর গেটের কাছাকাছি। আর এসো 1 নম্বর গেটের সামনেটা একটু তোমাদের দেখাই। এটা হলো 1 নম্বর গেট, মায়াপুর ইস্কন মন্দির। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই একটু ভেতরে গিয়েই দেখা যাবে কুপন সেন্টার, যেখানে কুপন কেটে নিতে হবে মন্দিরের ভোগ খাওয়ার জন্য, এবং সেটা যতটা সম্ভব তাড়াতাড়ি কেটে নেওয়াই ভালো। দেখো এখানে আসলে একটা জিনিস বোঝা যায় যে সারা পৃথিবীর মানুষ যেন এখানে একসাথে একত্রিত হয়েছে শুধুমাত্র হরিনাম ভালোবেসে, হরিনামকে বিশ্বাস করে, হরিমন্ত্রে দীক্ষিত হয়ে। আসলে এই মায়াপুরের আসল উদ্দেশ্যই হলো কৃষ্ণ মন্ত্র বা হরিনাম প্রচার। হরিনামের মাধ্যমে সমস্ত মানুষকে একত্রিত করা এবং মোক্ষ লাভের একটা নতুন পথ দেখানো। আর এটা হলো মায়াপুর ইস্কন মন্দিরের একদম ভেতরের দৃশ্য। দুপুরে ভোগ খাওয়ার জন্য আমরা গদা ভবন পেরিয়ে পৌঁছে গেলাম আরেকটি নতুন মন্দিরে, যেটা খুবই নতুন বা নবনির্মিত। এখানে ভোগ খাওয়ানোর লাইন দেখো, প্রচুর মানুষের সমাগম। সকলে দাঁড়িয়ে আছে, ভোগ খাওয়ার জন্য অপেক্ষা করছে। তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে স্বাগত। সকলকে একটা নতুন ব্লগে